কাটোয়ার কেতগ্রামের বহরান গ্রামের পূর্ব এলাকায় প্রায় 500 পরিবারের বাস। 2 বছর আগে পিএইচই দপ্তরের উদ্যোগে প্রতিটি বাড়িতে ট্যাপ কলের সংযোগ দেওয়া হয়েছিল। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু ট্যাপ কল বসানো হলেও গত 2 বছর ধরে সেই কলে জল পড়ছে না। তো কল নাই, তাহলে হাঁড়ি চাপবে করে আর জল খাবে কি করে লোকে? কল যে বসিয়ে দিয়ে গেলে তাহলে জলটা তো থাকতে হবে। আপনি আপনাদের কোন কোন এলাকাতে জল নেই? এই আমাদের এই পাড়াতেই জল নাই, আর গোটা পাড়াতেই জল নাই, আবার কলও নাই, তাহলে জলটা লোক কি করে খাবে কি করে লোকে? কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন? 1.5 বছর হবে, জলই নাই কলে। যেদিন থেকে এই কল লাগিয়ে দিয়ে গেছে? হ্যাঁ, কল লাগিয়ে দিয়ে তখন এনে জল নাই। জানিয়েছেন আপনারা পঞ্চায়েতে? আর একবার এসেছিল তো, তাদের জানানো হয়েছে, পার্টির ছেলেদের বলা হয়েছে, বলে এনে দেবো করে দেয় নাই জল। কষ্ট হচ্ছে না এখন জল? হ্যাঁ, জলের কষ্ট হবে না। কিভাবে জল নিচ্ছেন তাহলে এখন আপনারা? এইখানে কল আছে, এই কলটা জল নিচ্ছি, বা অটোতে জল আছে তখনই জল নিচ্ছি। আবার সব সময় দেয় না, ওই সকালেও দেয় না, একবার করে দেয়, একবার করে তাও কেউ পায় না জল। তাতে আবার কলই নাই পাড়াতে, তাহলে মানুষ খাবে কি করে জল? অন্য পাড়াতে আছে? হ্যাঁ, ওই পাড়ায় সব জল পড়েছে। এমতো অবস্থায় পরিবারগুলোকে বাধ্য হয়েই রাস্তার ধারের একটি মাত্র কলের ওপর নির্ভর করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় বহরান গ্রামের মানুষ ক্ষোভে ফুঁসছেন। গরমকালে এই কষ্ট আরো দ্বিগুণ হবে, এই আশঙ্কায় গ্রামবাসীরা দুশ্চিন্তায় পড়েছেন। কল থেকে জলই নাই কো, এই জল দেবো বলে জল নাই কো, তাহলে কিসের জন্য জল? কল তাহলে তুলিলি চল যাক। কতদিন ধরে কল করবেন? আইয়া 2 বছর ধরে কল বসিয়ে দেবো নাই। হ্যাঁ, 1.5-2 বছর হবে ওই কি। এই বললো পাইপ তুলিয়ে বললো কল জল দেবো, এত হইলই না। পরের বাড়িতে জল মনে না কি তাহলে? হ্যাঁ, ওই রাস্তা থেকে জল আসছি, ওই পাড়া থেকে জল আনতে যাই। হ্যাঁ, পশ্চিম পাড়ার জল, সব দিকে জল আছে, আমাদের দিকে জল নাই। এটাই পাড়া পূর্ব পাড়াইটা না, যাদের কল আছে তাদের জল পড়ছে, যাদের কল নাই তাদের জল পড়ছে না। এই পটিটা কেরুর জল নাই, কেরুর জল নাই। আপনাদের তো তাহলে একটাই তো কল যেটা দেখলাম, হ্যাঁ, একটা কলেই সবাই ব্যবহার করে সেই জলটাই। গ্রামবাসীদের অভিযোগ, পিএইচই নিয়োগ করা ঠিকাদার এখনো এই 3টি বুথে কলের পাইপের সংযোগ করেনি। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। স্থানীয় পঞ্চায়েত প্রধান এ বিষয়ে পিএইচইর ঠিকাদারদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তার দাবি, তাদের গাফিলতির কারণেই এই কয়েকটি পাড়ায় আজ এই জল সংকট দেখা দিয়েছে। আমাদের সমস্যা হচ্ছে যে জল বাড়ি বাড়ি যে কলগুলো দিয়েছে, সেই কলগুলো কোনো জলই নাই গো। এবং ওইদিকে পশ্চিম পাড়া দিয়ে দারুণ জল পড়ছে, আমরা দেখতে পাচ্ছি, আমাদের সামনে জল পড়ছে, কিন্তু আমাদের পাড়া দিয়ে জল নেই। কলগুলো সব বসিয়ে দিয়ে গেছে, কারো জল মানে কারো কলের ওই ইয়ে লাগিয়ে দিয়ে গেছে, ছবি করে নিয়ে গেছে, কিন্তু জল নেই। ঠিক আছে, একটা পাড়ার কল আছে, এই কলটা তো ওই সবাই ভরসা করে, এখনো লাইন আছে, ওই তখন ঢপ ফাও সব পাতানো। ঠিক আছে, ওই পাড়ার সব ঢপ ফাও সব পাতানো আছে, সব লাইনে তাও ঝগড়া হয়, কিন্তু বাড়িতে সমস্যা কি হবে? হ্যাঁ, ভরসা একটা কলের উপরই ভরসা, গোটা পাড়াটাই, এই গোটা পাড়াটাই। আর কোনো মানে পাড়াতেও আর কোনো কল নেই। ঠিক আছে, মানে বাইরে যে কলগুলো নেই, কিন্তু বাড়িতে দুনিয়ার কল আছে, কিন্তু জল এরকম সমস্যা চলছে এরকম প্রায় 1.5 বছর হয়ে গেল যখন থেকে দিয়েছে, মানে যখন থেকে নতুন লাইন পেতে দিয়েছে, জলই নেই। কি বক্তব্য ওখানে জানানো হয়েছে, ওরা বলছে হ্যাঁ দেখছি হবে, এরকম বলছে, ব্যাস। কি চাইছেন? আমরা চাইছি যেন জলটা হোক এখানে, মানে কল যেমন দিয়েছে যেন জলটা যেন বাড়ি বাড়ি সবারই পড়ে, সবারই ভালো হয়। জল 2 বছর ধরে কলটা বসে গেছে, কিন্তু ওই কিছু এলাকায় জল পড়ছে, কিন্তু ওদের বাড়িতে 2-4 ঘর, কিন্তু আমার তো 4টে ওয়ার্ডে এখানে জল হয়, কিন্তু ওখানে তো জল তো খুব একটা নাই তো, কিন্তু 2 বছর ধরে ওটা জল পাচ্ছে না। জলটা পেলে খুব উপকার হবে, কিন্তু আমি তো এসির প্রধান, আমাকে সবাই বলে এই কথাটা, আর আমি গ্রামে এখানে পাড়ায় পাড়ায় আমি দুটো নিয়ে ঘুরি, কিন্তু আমাকে সবসময় বলে জল নাই জল নাই, কি করবো? কিন্তু ওরা ধৈর্য ধরে আছে, কিন্তু আমার হাত নাই কিছু করার। কিন্তু এটা যদি তাড়াতাড়ি যদি জলের ব্যবস্থা হয়ে যায় তাহলে খুব ভালো হয়। ওদের যেটা আরেকটা অভিযোগ, যে ওদেরই উল্টো দিকে যে পাড়াগুলো, সেই পাড়াতে যাদের বাড়িতে জলের দরকার নেই তারা জল পাচ্ছে, অথচ ওরা বঞ্চিত হচ্ছে এই ব্যাপারটা থেকে। একদম কন্ট্রাক্টরদের এটা গাফলতি। যেখানে আমাদের এখানে 70 ঘর আছে, সেখানে মানে হয়তো পাড়া মিলে 70 ঘর আছে, সেখানে কিন্তু জলের পাইপটা মোটা,
আর যেখানে গরিব মানুষের বেশি বাস সেখানে কিন্তু সরু পাইপ আছে, সেখানে যদি 200 ঘর যদি ওই সরু পাইপ দিয়ে যদি 200 ঘরকে জল দেয় তাহলে কিভাবে জল যাবে? স্থানীয় এক পঞ্চায়েত সদস্য স্বীকার করেছেন, আশেপাশের এলাকার মানুষ জল পেলেও বহরান গ্রামের পূর্ব এলাকার মানুষ কল লাগানোর পর থেকে একদিনও জল পাননি। আমার এই বুথটাতে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে প্রায় 2 বছর ধরে হলো। জল যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে জল প্রত্যেকটা বাড়িতে কল আছে কিন্তু জল নেই। অন্যান্য পাড়া কি? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে অন্যান্য পাড়া বলতে আমাদের বহরমের 4টে বুথ, তার মধ্যে 3টে বুথে ভালো বাটি জল পড়ে, কিন্তু আমাদের বুথটাতে প্রায় 500 ঘর মোটামুটি জল একদিনও কোনো কাজ জন্য পাইনি। আর আমরা সেই জায়গা থেকে সব জায়গায় কমপ্লেন করেছি, দরখাস্ত দিয়েছি, কিন্তু সেই জায়গা থেকে কোনো রিপোর্ট কিন্তু আমরা কোনো সময় পাইনি। তো এর আগে আমরা ব্লককেও জানিয়েছি, পঞ্চায়েতকেও জানিয়েছি, কিন্তু কোনো কার্যকারী হয়নি। এই যে সমস্যা যে হচ্ছে এতদিন ধরে সমস্যা, এই সমস্যা পঞ্চায়েতের লোকে এসে কিছু বলেনি? কোনো প্রশ্ন? না, পঞ্চায়েত থেকে কিছু বলেনি। এসছিল, ওরা ব্লক থেকে একটা পাঠিয়েছিল, ওরা একটা কমিটি পাঠিয়েছিল, কিন্তু ওরা বারে বারে দেখে গেছে, কিন্তু কোনো কার্যকারী কিছু হয়নি। তখন আমরা কমপ্লেন করেছিলাম এবং দরখাস্ত করেছিলাম, কিন্তু কোনো কার্যকারী হয়নি। কি চাইছেন? আমরা চাইছি যে সামনে যে গরম আসছে এবং একটা কথা হচ্ছে যে প্রচুর জলের সমস্যা আমাদের, কিন্তু সব জায়গাতেই জল হচ্ছে, কিন্তু আমাদের এই বুথটাতে কোনো সময়কার জন্য জল আসছে না। কি চাইছেন? আমি চাইছি যে খুব তাড়াতাড়ি যেন জলের সুব্যবস্থাটা হয় এবং সাধারণ পাবলিক যেন জলটা পায়। পিএইচই দপ্তর থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এখন প্রশ্ন, পূর্ব এলাকার মানুষ এই জল কষ্ট থেকে কবে মুক্তি পাবেন? গরম পড়ার আগে কি মিলবে সমাধান, নাকি পরিস্থিতি একই রয়ে যাবে? কেতুগ্রাম 2 নম্বর ব্লকের গঙ্গাটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনেই পড়ে বহরান গ্রাম। আর এই বহরান গ্রামেরই পূর্ব পাড়ার মাঝি পাড়ার মানুষ কিন্তু জল থেকে বঞ্চিত হচ্ছে। এই এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ 1.5 বছর পেরিয়ে গেলেও কল বসিয়ে দিয়ে গেলেও সেই কলে পড়ে না জল। মানে কল আছে অথচ জল নেই। তাদের যেটা দাবি যে এই জলের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করুক পঞ্চায়েত, তাতে তাদের অনেকটাই সুবিধা হবে বলে জানাচ্ছে। কেতুগ্রাম থেকে শঙ্কু কর্মকার, এক্সপ্রেস নিউজ।